আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ফেসবুকের থ্রি সোর্স সিস্টেমে ফ্রি বুস্টিং করতে পারবেন। আর এই ফ্রি বুস্টিং করে আপনার অ্যাডসটা ডাইরেক্ট লিংকে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন। সেম ওয়ে ফলো করে আপনি আপনার সিপিএ মার্কেটিং এর যে অফার লিংক রয়েছে সেই অফার লিংকেও আপনি মার্কেটিং করতে পারেন। আদারওয়াইজ অনেক কিছুর মার্কেটিং করতে পারবেন এই সিস্টেমগুলো ফলো করলে। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমাদের এই ছোট্ট ফেসবুক পেজটাতে যদি এখনো ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন সবকিছুর আপডেট পাওয়ার জন্য। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা এই ব্রাউজারটাকে সেটআপ করে নিব। এখানে বুকমার্কে দেখতে পারতেছেন আমরা 4টা অপশন এখানে সেটআপ করে নিয়েছি। গত ভিডিওটি অবশ্যই দেখবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছিল এবং এগুলো আমরা সেটআপ করেছিলাম। তো অবশ্যই আপনি গত ভিডিওটা দেখে নেবেন। গত ভিডিওর লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে একটা ফেসবুক আইডির মাধ্যমে 5টা পর্যন্ত বিএম তৈরি করা যায়। নেক্সটে দেখবো আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়, তারপরে দেখবো কার্ড অ্যাড করার সিস্টেম এবং ফাইনালি কোনো অ্যাড রান করার সিস্টেম, মানে বুস্টিং করার সিস্টেম। তো শুরুতেই আমরা এখানে ট্যামমেল ফেসবুক আইডি লগ ইন করে নিব। আমরা এই ব্রাউজারটাতেই একটা টেম্পোরারি ফেসবুক আইডি লগ ইন করে নিব। আমি কথাটা রিপিট করলাম, এর কারণ হচ্ছে আমাদের এটাই হচ্ছে বর্তমান সময়ের একটি মেথড। তো এইখানে আমি একটি ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি। এখানে যে ফেসবুক আইডিটা আমি লগ ইন করে নিলাম, এই আইডিটা আমার একেবারে নতুন, এটা আজকের তৈরি করা একটা ফেসবুক আইডিটা এখানে লগ ইন করার পরে আমরা চাইলে একটা ট্যাব নিয়ে আগেরটা কেটে দিতে পারি, এখানে রাখার দরকারই হয় না। এখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। প্রথম যে আমাদের স্টেপটা রয়েছে বিএম ক্রিয়েট, এই বিএম ক্রিয়েটের যে বুকমার্কটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। সেম এরকম আমরা এটাকে ক্রস করে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা ঠিক এইভাবে রেখে দেব, এখানে কোনো কাজ করব না। কিন্তু এরই ফাঁকে আমরা এখানে ক্লিক করব, এই যে 5 বিএম রয়েছে এইখানেই আমরা ক্লিক করব। নিউ কোনো কিন্তু ট্যাব আমি নেইনি, আমি এইখানে থাকা অবস্থায় 5 বিএম এখানে ক্লিক করতেছি, ঠিক আছে। এখানে ক্লিক করার একটা নিয়ম রয়েছে। এখানে ক্লিক করবেন আপনি, ধরেন একবার ক্লিক করলাম, এরপরে 4 সেকেন্ড বা 3 সেকেন্ড অপেক্ষা করবেন। একবার ক্লিক করে 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আবারও ক্লিক করবেন। আপনি এখন আবারও 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করেন। আবারও 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করার পরে আবারও ক্লিক করেন। সেই ওয়েতে 5 বার পর্যন্ত ক্লিক করবেন 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করে, ঠিক আছে। তো আমি 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করে আমি প্রায় 5 বারই ক্লিক করেছি। আর এই 5 বার ক্লিক করলে কিন্তু এখানে আপনার 5টা বিএম ক্রিয়েট হয়ে যাবে। তো ধরে নিলাম আপনারও 5 বার ক্লিক করা হয়ে গেছে। 5 বার ক্লিক করা যখন হয়ে যাবে তখন আমরা নেক্সট যে অপশনটা রয়েছে বিএম শো, আমরা এখানে ক্লিক করব। বিএম শো এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে বিএমগুলো রয়েছে কয়টা বিএম তৈরি হইলো সেটা এখানে আমরা দেখতে পারবো। অনেক সময় 5টা বিএম তৈরি করা হয়, অনেক সময় একটা ফেসবুক আইডি দিয়ে একটা বা 2টা বিএমও কিন্তু ক্রিয়েট হয়, সেটা ফেসবুক আইডির উপর নির্ভর করে অনেকটাই। তো দেখতে পারতেছেন আমাদের এখানে 5টা বিএম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই বিএমগুলো দিয়ে মূলত এখন আমরা কাজ করব, ঠিক আছে। তো এখন আমরা এখানের মধ্যে ধরেন যে প্রথমটা এটা আমরা অন করে নিব। এর জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। সেম ওয়েতে প্রত্যেকটাই করতে পারবো আমরা। তো শুরুতে আমরা হচ্ছে মাত্র 2টা করব। তো প্রথমেরটা করেছি এবং নেক্সট যেটা রয়েছে এটা আমি করে নিচ্ছি। তো 2টা আমি ওপেন করে নিয়েছি। এই 2টা দিয়ে মূলত দেখাবো। আর আমরা যে 5টা বিএম ক্রিয়েট করেছি এখানে 5টা দিয়ে যে 100% কাজ হবে বিষয়টা এমন না। এমনও হতে পারে এই 5টার মধ্যে মাত্র একটা বিএম দিয়ে কাজ হচ্ছে, আবার এমনটাও হতে পারে 5টার মধ্যে 4টা বিএম দিয়ে কাজ হচ্ছে। তো সচরাচর 2 থেকে 3টা বিএমে ঠিকঠাকভাবে কাজ হয়, ঠিক আছে। আবার যদি ভাগ্য ভালো থাকে 5টা বিএম দিয়েও কিন্তু 5টা কাজ হয়ে যাবে, এমনটাও হতে পারে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে 2টা অন করে নিয়েছি না, এই 2টাতে এখন আমরা কাজ করব। দেখুন আমরা যে প্রথমটা যে অন করে নিয়েছি এখানে আমরা দেখতে পারতেছি ইনভাইট পিপল নামে একটা অপশন রয়েছে। এখানে শুরুতেই আপনার হয়তো এমনটা নাও আসতে পারে ইনভাইট পিপল। আপনারা যদি এইভাবে না আসে ইনভাইট পিপল, এটা আনার জন্য আপনি এই দিকে ক্লিক করবেন। এইখানে দেখবেন যে একটা সেটিংস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পিপল যে অপশনটা রয়েছে পিপলে ক্লিক করলে এটাই চলে আসবে। মূলত এখানে আসতে হবে আপনাদেরকে। সেম এটাও কিন্তু আমার অলরেডি এসে আছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের কাজটা, এই বিএমটাকে এখন আমরা একটা টেম্পোরারি মেইলের মাধ্যমে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাব, ঠিক আছে। তো পাশে একটি ট্যাব নিচ্ছি, ট্যাব নিয়ে আমি এখান থেকে ক্লিক করব আমার এই যে বুকমার্ক করা রয়েছে ট্যাব মেইলটা এটার উপরে। এখন দেখতে পাচ্ছেন আমাদের একটা ট্যাব মেইল অন হয়ে গেছে। আমরা এখান থেকে মেইলটাকে কপি করব। মেইলটা কপি করার পরে আমরা এই জায়গায় আসব, এই যে বিএমটা এইখান থেকে আমরা ইনভাইট পিপলে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমরা সেই ইমেলটা বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে নেক্সট বাটনটা আমাদের ভিজিবল হবে, এখানে ক্লিক করব।
দেন এখান থেকে ম্যানেজ, তাহলে ফুল কন্ট্রোল হয়ে যাবে। এরপর নিচে আসবো, এখান থেকে ভিউ অ্যাডভান্স অপশন, এখানে ক্লিক করলে নিচে আমরা দেখবো ম্যানেজ, এখানে ক্লিক করলে দুইটাই অন হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এগেইন নেক্সটে ক্লিক করলাম এবং এখানে সেন্ড ইনভাইটেশন। এখন আমাদের এই যে টেম্পোরারি মেলটা, এখানে আমাদের কিন্তু একটা মেল চলে আসবে। মূলত এইখানে আমাদের এখন একটা বিএম চলে আসবে, ঠিক আছে? সেই বিএমটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ইন দ্য সেম টাইম একইভাবে আমি আপনাদেরকে আরেকটা বিএমও এখান থেকে নিয়ে আসাটা দেখাই। দেখুন আমার এই যে বিএমটা, এটাও যে নিয়ে এসেছিলাম, এটাও আমি ওই জায়গায় নিয়ে যাব, ঠিক আছে? এর জন্য এখান থেকে ইনভাইট পিপল এবং সেম ইমেলটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে সেমভাবে নেক্সট, দেন এখান থেকে ফুল কন্ট্রোল, এখান থেকে হচ্ছে অ্যাডভান্স অপশন, দেন এটা ফুল কন্ট্রোল দিয়ে নেক্সট, অ্যান্ড দেন এগেইন নেক্সটে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে ক্লিক করব সেন্ড ইনভাইটেশন। তাহলে দুইটা বিএম এর ইনভাইটেশন লিঙ্ক আমার এই ট্যাব মেইলে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন, দেখুন একটা এসেছে, একটু পরে আরেকটাও আসবে, ঠিক আছে? এটা অটোমেটিক রিলোড নেয়। এই ট্যাব মেইলের আবার একটা নিয়ম ভালো, এটা অটোমেটিক আবার রিলোড নেয়, ঠিক আছে? দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু দুইটা বিএম চলে এসেছে। তো আমরা এখন এগুলোকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার জন্য আমরা জাস্ট এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব, তাহলে নতুন ট্যাবে এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এই যে অন হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে ভিউ ইনভাইটেশন, এখানে রাইট বাটনে ক্লিক করে নিচে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করব, তাহলে লিঙ্কটা কপি হয়ে গেছে। আর এই লিঙ্কটাই মূলত হচ্ছে আমাদের একটা বিএম। এই বিএমটা এখন আমরা এমন একটা ফেসবুক আইডির মাধ্যমে অ্যাকসেপ্ট করব, যেই আইডিটার মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি। দেখুন এইটা হচ্ছে আমার যে ট্যাব একটা, এইটা যে আমার একটা হচ্ছে ক্রোম ইউজার। এখন আমি আমার অন্য একটি ক্রোম ইউজারে যাচ্ছি, ঠিক আছে? যদিও এগুলো ক্রোম ব্রাউজার না, স্যান্ড ব্রাউজার, যাই হোক ওই সেম কাজ করে। তো অন্য একটা ব্রাউজারে এখন আমি আসলাম, ধরেন এটা আরেকটা ব্রাউজার আমার, ঠিক আছে? তো এইখানে আমি আমার আরও একটি ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি অলরেডি। তো এই ফেসবুক আইডিটা কিন্তু হচ্ছে আমার একটা রানিং আইডি এবং এটাতে আমি আগেও অ্যাড রান করেছিলাম এবং ভালো একটা আইডি ধরা যায়। এই আইডিটা আমার ওল্ড আইডি। তো আইডি খুব একটা ওল্ড দরকার হয় না, 6 মাস হলেও কাজ করা যায়। তো আমার এটা মূলত হচ্ছে 1 বছর কি 2 বছর আগের আইডি। তো এইটা দিয়ে মূলত আমি কাজটা করব এখন। তো এইখানে আমি আমার ওই বিএমটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমি এইখানে একটা ট্যাব নিচ্ছি, আমি এটাকে বড় করে দেখাচ্ছি। ট্যাব নিয়ে এইখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেবো, একটু আগে যেটা আমি কপি করে এনেছি। দেখুন এইটাই হচ্ছে একটা বিএম, ঠিক আছে? আবার এটা একটা ঠিকঠাক লিঙ্কের মতো, দেখুন। তো এইটাকে এখন আমি এখানে এন্টার করব। এন্টার করলে আমার সামনে কিন্তু এই বিএমটা অ্যাকসেপ্ট হওয়ার জন্য অপশন আসবে। তো আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করব কিসের মাধ্যমে? লগ ইন উইথ ফেসবুক, মানে আমি ফেসবুকের মাধ্যমে এটাকে অ্যাকসেপ্ট করব। দুইটা সিস্টেম রয়েছে কিন্তু আমাদের দরকার ফেসবুক। তো এখানে ক্লিক করব লগ ইন উইথ ফেসবুক। লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন আসবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছামতো একটি নেম দিয়ে দেন। আপনি চাইলে আপনার নেম দিতে পারেন বা অন্য কারো নাম দিতে পারেন। এরপর এখানে রিসিভ একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ, দেন এগেইন কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এরপর এখানে আপনার সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট। তাহলে আপনার সেই বিএমটা কিন্তু এই জায়গায় অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই যে বিএমটা আমি এখানে অ্যাকসেপ্ট করেছি, এটা দিয়ে যে আমার 100% কাজ হবে এটার কোনো গ্যারান্টি আসলে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ আমরা এখানে 5টা নিয়েছি, 5টার মধ্যে কোনটা দিয়ে কাজ হবে কোনটা দিয়ে হবে না এটা আগ থেকে কেউ বলতে পারবে না। আচ্ছা, আমি একটা বিএম অ্যাকসেপ্ট করলাম, আমাদের কিন্তু আরও একটা বিএম এখানে নিয়ে আসা ছিল, দেখতে পারতেছেন? যদি এখানে একটু দেখাই, এই যে এই জায়গায় আরও একটা বিএম কিন্তু ছিল। আমি একটা দিয়েই আগে দেখাই, ঠিক আছে? এই একটা দিয়ে আগে দেখাই যেটা দিয়ে কতটুকু করা যায় বা এটা আমার ডিজেবল হয়ে যায় কিনা অ্যাড অ্যাকাউন্ট করার পরে। আচ্ছা, এখন আমি হচ্ছে এই যে জায়গায় আসছিলাম এই ফেসবুক আইডিটাতে, যেখানে আমি মূলত এই বুস্টিংটা করব। তো এইখানে আমি এটাকে কি করছি? অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখন এইখানে আমার কাজ হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এইখানে একটা সেটিংস আইকন রয়েছে, এখানে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে আরও নতুন একটা অপশন আসবে। এইখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এমন আসতেছে, এখান থেকে অ্যাড বাটন অথবা এইখান থেকে অ্যাড বাটন, দুইটার মধ্যে একটা ক্লিক করলেই হলো। ক্লিক করে দিলাম। দেন এখানে প্রথম অপশনটা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেন এইখানে আপনি একটি নেম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। অ্যাকচুয়ালি আমি এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি। আমি একটা ইমোজি দিয়ে দিলাম। ইমোজি দেওয়ার পরে এখানে যা আছে তাই, এখানে আমি কিচ্ছু করব না। দেন এখান থেকে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সট, দেন এখান থেকে একটা টিক মার্ক, দেন এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে।
অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমরা একটু পরে দেখবো এটা অটোমেটিকভাবে চলে যাবে। এটা আমরা কিছু করব না, এটা অটোমেটিক চলে যাবে। দেখতে পারতেছেন চলে গিয়েছে। এখন এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দিয়ে আমরা এইখান থেকেই একটা অ্যাড রান করে দেখাবো। আমাদের কিন্তু বিএম আরেকটা রয়েছে অলরেডি এবং আরও প্রায় ৩টা বিএম রয়েছে যেগুলো আমরা নিয়েই আসিনি, ঠিক আছে? তো একটা বিএম নিয়ে এসেছি। আমি এটা দিয়েই ফাইনাল পর্যন্ত যাব, দেখি কতটুকু কী করা যায়। মনোযোগী যদি হয়ে থাকেন তাহলে এই একটার মধ্যে সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে নিচে আসবো। নিচে এসে এখান থেকে দেখতে পারবো বিলিং অ্যান্ড পেমেন্টস। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আরও নতুন একটা অপশন চলে আসবে। দেখতে পারবেন যে ঠিক এরকম একটা অপশন আসবে। এখান থেকে মূলত আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে নাকি অ্যাক্টিভ আছে। তো আমরা দেখতে পারতেছি এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আর এইটাই হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমরা নেম দিয়েছিলাম, একটা ইমোজি দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন আমরা এই জায়গায় ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে না? এইখানে এই যে অ্যাড অ্যাকাউন্টের নেমের সাইডে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমরা এইখান থেকে দেখতে পারবো যে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে একটা অপশন দেখতে পারতেছি কি কান্ট্রি অ্যান্ড কারেন্সি ডোন্ট ম্যাচ, মানে আমাদের কারেন্সি এবং কান্ট্রি এটা আসলে ম্যাচ করে নেই, ভিন্ন হয়ে গেছে। এটা কোনো সমস্যা না, আমরা এখন এটা সমাধান করে ফেলবো। আমরা এর জন্য আবার সেম আগের জায়গাটাতে আসবো, ঠিক আছে? আগের জায়গাটা বলতে এই যে পেমেন্ট মেথড, এখান থেকেও করতে পারবো। তো পেমেন্ট মেথডে সরি এখান থেকে হবে না মেবি। আচ্ছা, আমরা যাব হচ্ছে আমাদের সেই বিলিংস অ্যান্ড পেমেন্টে, এই যে এই জায়গায়, ঠিক আছে? বিলিংস অ্যান্ড পেমেন্ট, এখান থেকে আমরা সেই কাজটা করতে পারবো। আচ্ছা, এইখানে আসার পরে আমরা এই দিকে দেখতে পারবো অ্যাড পেমেন্ট নামে একটা অপশন রয়েছে না? এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবো যে কান্ট্রিটা রয়েছে ইন্ডিয়া, আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে এটা করে দিব বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে এইখান থেকে যে কারেন্সিটা রয়েছে এই কারেন্সিটাকে আমরা ইউরো করে দিব। ইউরো করে দিলাম। এরপরে নেক্সট, দেন এগেইন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সট, ওকে, নেক্সটে ক্লিক করলাম। এখন যদি আমরা এটাকে ব্যাক হয়ে আসি দেখি। আচ্ছা, আমি এটাকে একটু কেটে দিই, ঠিক আছে? কেটে দিলাম। আচ্ছা, এখন যদি সেই আগের জায়গাটাতে যাই, আগের জায়গা বলতে আমি হচ্ছে যেটাকে বলতেছি সেটা হলো এই যে এইখান থেকে যেটা গিয়েছিলাম, ঠিক আছে? এইখান থেকে এখন দেখুন সেই সমস্যাটা কিন্তু আর নাই। আমরা চাইলে ওইখান থেকেও কিন্তু কার্ডটা অ্যাড করতে পারি, কোনো সমস্যা হবে না। তবে এইখান থেকে অ্যাড করাটা ভালো। এখানে ক্লিয়ারলি বোঝা যায় যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে কিনা। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে ডিসেবল হয়ে যায়। ডিসেবল হয়ে গেলে আমরা এখানে অযথা সময় নষ্ট করব না, ঠিক আছে? এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। তো এই ট্যাবটা দরকার নেই, আমি কেটে দিই। আচ্ছা, এখানে ক্লিক করব কি অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব অ্যান্ড দেন এইখান থেকে আমরা নেক্সটে যাব। দেন এইখানে আমরা একটা কার্ড অ্যাড করব। আর এই কার্ডটা মূলত আমরা শুরুতে হচ্ছে একটা ডিক্লাইন বিন দিয়ে একটা কার্ড মেক করে সেই কার্ডটা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে? কার্ড অ্যাড করার জন্য আপনাদের দরকার হবে বিন, আর সেই বিন আপনাদেরকে দিয়ে দিব। এইখানে আমি কিছু বিষয় দেখাচ্ছি না, হাইড করে রাখতেছি, কারণ ইউটিউবের কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমি এগুলো দেখাইতে পারতেছি না। সো এগুলো আপনার পেয়ে যায়। তো আমি এখন যাবো অন্য একটা ওয়েবসাইটে। ভিসা টেক নামে একটা ওয়েবসাইট রয়েছে এইটা, ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্কও আপনাদের কুটিয়ে। এখন এখানে আমরা একটা ডিক্লাইন বিন দিব। তো ডিক্লাইন বিন আমাদের এটা 54 সিরিয়ালের যে বিনটা এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জেনারেট কার্ড, ঠিক আছে? মানে বিনটা দেওয়ার পরে এখানে জেনারেট কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে মোটামুটি 10টা কার্ড দিয়েছে। চাইলে আমরা যদি আবারও ক্লিক করি তাহলে আরও অসংখ্য কার্ড চলে আসবে। এই কার্ডের যে কোনো একটা কার্ড আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা যেখানে ছিলাম কার্ড অ্যাড করতে কি সেই জায়গায় আসবো। এইখানে আমরা সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো কয়েকটা ভাগ রয়েছে এখানে। প্রথমেরটা যে রয়েছে দেখুন, এই যে এটুক পর্যন্ত এটা হচ্ছে কার্ড নাম্বার, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। সো এটাকে আমরা কাট করে নিয়ে আসবো, এনে এই জায়গায় বসিয়ে দিব। এরপরে এই যে তারিখটা রয়েছে, তারিখটা সম্পূর্ণটাই কপি করে আনবো এবং এখানে একটু খেয়াল রাখবো কি রয়েছে 2028 রয়েছে, এটাকে মনে রাখবো। এটাকে আমি কাট করে নিলাম এবং এই জায়গায় এসে বসিয়ে দিব আর 2028টা বানাই দিব, ঠিক আছে? মানে 28 করে দিব জাস্ট। আর এই যে সিভিভি নাম্বার, এইটাই হচ্ছে মূলত সিভিভি, এটা আমরা কপি করব, এই জায়গায় সেটা বসিয়ে দিব। এরপরে চাইলে এখানে আপনি কোনো একটা নেম দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না। এরপর এখান থেকে সেভে ক্লিক করলে আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে তাহলে আপনার ঠিকঠাকভাবে কাজ করবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে সমস্যা হবে। তো আমরা যেহেতু এটা ডিক্লাইন একটা বিন দিয়েছি, আমাদের কিন্তু ঠিকঠাক কাজ করেছে। ডিক্লাইন বিন যদি আপনার ঠিকঠাক কাজ করে তাহলে ঠিক এমন লেখা আসবে বিলিং কার্ড নট ইউজেবল।
ঠিক আছে? এটা আমরা ডিক্লাইন বিন দিয়ে যেহেতু কাজটা করেছি এজন্য এমনটা এসেছে। সো আমাদের ঠিকঠাক রয়েছে এখন পর্যন্ত। তো আমরা এখান থেকে ক্রস করে দিব অথবা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে ক্লিক করার পরে এইখান থেকে যাবো এখন এডিট। এডিটে যাওয়ার পরে এখন আমরা এই যে কান্ট্রি রয়েছে না? এখানে ক্লিক করব অ্যান্ড এখান থেকে খুঁজে বের করব আমেরিকা কোথায় রয়েছে। এখান থেকে আমরা একটু উপরে চলে যাব। উপরে গিয়ে দেখবো এই যে এটা হচ্ছে আমেরিকান সামোয়া। ঠিক আছে? আমেরিকা সামোয়া এখানে ক্লিক করব অ্যান্ড দেন ইউরোর জায়গায় আমরা এটা ইউএস ডলার করে দিব এবার। ইউএস ডলার করে দিলাম। টাইম জোন যা আছে তাই থাকবে। এখান থেকে নেক্সট, দেন এগেইন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আচ্ছা আসুক। নেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে এখন আমরা একটি কার্ড অ্যাড করব। আর এই কার্ডটা মূলত হচ্ছে একটি ডলারের কার্ড। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের একটা কার্ড বসাবো। সেই কার্ডটা কোথায় পাবো দেখুন। আমি সেম আগের মতো এই জায়গায় আসতেছি। এই যে বিনের জায়গায় এইখানে আমরা এখন আরেকটা বিন দিব। এটা হচ্ছে কার্ড অ্যাডেড বিন। ঠিক আছে? বা কার্ডের যে বিন রয়েছে সেই বিনটা। আচ্ছা আমি এইখানে সেই বিনটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমি জেনারেট কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেমভাবে আমাদের এদিকে কিন্তু কার্ডগুলো আসবে। তো এই যে কার্ডগুলো রয়েছে প্রত্যেকটা কার্ডেই কিন্তু $2 প্লাস রয়েছে। ধরে নেন যে $2ই আছে। প্রত্যেকটাতেই আপনি $2 করে পাবেন। এটা এখন নিতে যদি পারেন তাহলেই হইল। তো এই ডলারটা এখন আমরা কিভাবে নিব, কোথায় কি করব সেটা দেখাচ্ছি। ঠিক আছে? এই কার্ডটা এখন আমরা মূলত অ্যাড করব। আমি একটা কার্ড এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে একটু আগে যেভাবে দেখাইলাম সেমভাবে এখানে যেখানে যেটা বসার সেটা আপনি অবশ্যই বসিয়ে দিবেন। আমি সবগুলোই বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে আপনি হচ্ছে সেভে ক্লিক করবেন। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। আমি যে নেমটা দিয়েছি এটা একটা হজবর হলো নাম দিয়েছি। আপনার ইচ্ছামতো দিয়ে দিবেন। ঠিক আছে? এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পরে আমাদের সামনে এখন দেখতে পারবো যদি সমস্যা হয় সেক্ষেত্রে সামথিং রং বা অন্য কিছু আসতে পারে। আর যদি সাকসেসফুলি হয় যে এই কার্ডটা আমাদের অ্যাড হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে সাকসেসফুল এরকম লেখা আসবে। তো দেখতে পারতেছেন আমাদের আসছে কার্ড সাকসেসফুলি সেট। এখান থেকে আমরা সেভ কার্ড এখানে ক্লিক করব। আমাদের কার্ডটা এ পর্যন্ত আমরা অ্যাড করতে পেরেছি। কার্ডটা অ্যাড করেছি। এখন আমরা দেখব এখানে বুস্টিং কিভাবে করতে হয়। আচ্ছা এখান থেকে আমরা এটাকে ডান করে দিলাম। তো এইখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করব। দেখুন এখানে তারিখ কি রয়েছে 30শে জুন 2025। মানে এটা আজকে যেহেতু আমি এই কাজটা করতেছি ধরেন এখানে একটা তারিখ রয়েছে। এই তারিখটা জাস্ট একটু আপনি স্মরণ করেন যে আজকের এখানে একটা তারিখ আছে 30 তারিখ। ঠিক আছে? আর এখানে ডলারটা দেখেন আমাদেরকে $2 দিয়েছে এই মাস্টার কার্ডের জন্য। আর এইখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট ব্যালেন্স 0, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে? উপরে ফাঁকা রয়েছে। আমাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে এখানে দেখতে পারবো যদি অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয় এখানে লেখা আসবে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল। যদি এমন কোনো লেখা আসে যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল বা কোনো রেড কালার দিয়ে কোনো কিছু আসে সেক্ষেত্রে আমরা মনে করব যে আমাদের এটা দিয়ে কাজ হবে না। দ্যাটস আমরা এটাকে সাথে সাথে পরিবর্তন করব। মানে এখানে অযথা সময় নষ্ট করব না। আচ্ছা এখন আমরা এখান থেকে একটু রিলোড দিয়ে দেখি যে এখন কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে? আমি রিলোড দিলাম, সবকিছু ঠিকঠাক রয়েছে। ঠিক যেমন ছিল তেমনই রয়েছে। এখন আমরা বুস্ট করব, মানে আমাদের অ্যাড রান করে দেব, অ্যাড বুস্ট রান করে দেব। ঠিক আছে? এর জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে এখন ফেসবুকে। এইখানে আমি পাশে একটা ট্যাব নিয়ে ফেসবুকে চলে এসেছি এবং ফেসবুকের আন্ডারে মানে এই আইডির আন্ডারে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো আমি হচ্ছে যেকোনো একটা অন করে নিচ্ছি যেটার মাধ্যমে আমি বুস্টিংটা মূলত করব। তো আমি এখানে একটা পেজ অন করে নিচ্ছি। আমি চাচ্ছি এই পেজটার মাধ্যমে আমি একটা অ্যাড বুস্ট করব। ঠিক আছে? তো এইখান থেকে আমরা হচ্ছে এই পেজটা লগইন করে নিলাম বা অন করে নিলাম। এরপরে আমরা এইখান থেকে এই যে অ্যাড সেন্টার এখানে যেতে পারি অথবা আপনি হচ্ছে যদি এই প্রোফাইল পিকচারে ক্লিক করেন তাহলে এইখান থেকেও দেখতে পারবেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন পাবেন। এছাড়া এই দিকে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ নামে একটা অপশন পাবেন। এছাড়াও আপনি যেইখানেই এই অ্যাডভার্টাইজ নামে অপশনটা দেখতে পান না কেন এটা পেলেই হলো আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এইখানে যাওয়া ক্রিয়েট নিউ অ্যাড, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করার পরে এইখান থেকে আমরা আমাদের অ্যাডটাকে প্লেসমেন্ট করতে পারবো। তো একেবারে এইখানে আমরা একটা বিষয় দেখব। আমার অপশনটা আসুক, এই যে আসছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। আমরা বিগত সময়ে যে অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করেছিলাম এই পেজের আন্ডারে বা এই আইডিটার আন্ডারে সেগুলো এখানে সবগুলোই থাকবে আমলনামা হিসেবে। তো এইখানে এখন আমরা যেটা করব আমরা একটু আগে যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে? আমি একটু আগে যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছি এটা সঠিকটা আসলে মনে করতে পারতেছি না। আমার মনে হয় যে এইটা হবে আমার অ্যাড অ্যাকাউন্ট নাকি এইটা। আচ্ছা একটা ক্লিক করে দেখি, আমি ক্লিক করলে বুঝতে পারবো কারণ এখানে একটা অপশন থাকে এরকম। এখন নিচে আসবো একেবারে, যেহেতু এটা দিয়েছি নিচে আসবো।
এখান থেকে যদি কার্ডটা আসে, এই যে চেঞ্জ আসছে, তার মানে আমার এইটাই, ঠিক আছে? চেঞ্জ আসছে মানে এই কার্ডটাই আমার। যদি এখানে আসতো অ্যাড করার অপশন, তাহলে ওটা না। আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি এটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনার সেই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে ঠিক এমন আসবে, আপনার ফোন নাম্বারে দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। দ্যাটস আপনি এখানে ক্লিক করবেন স্টার্ট অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দিন। দেন এইখানে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাওয়া হবে, সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। যেহেতু অলরেডি আমি এই পেজে কাজ করেছিলাম, আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেছি, সো আর আসবে না, একবারই আসে। এখন ওই নাম্বারের উপরে জাস্ট ক্লিক করলে দেন নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে আর ভেরিফাই করার কোনো দরকার হবে না, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখন ডান। ওকে, এখন আমরা একটু নিচে আসবো। নিচে এসে এখানে দেখতে পারবো এখানে অটোমেটিক নামে একটা অপশন রয়েছে, এখানে সেন্স নামে আরেকটি অপশন পাওয়া যাবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাবো, তো সবগুলো অপশন নিয়ে আমি এখানে আলোচনা করব না, কারণ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে অ্যান্ড দেন আমরা নিচে আসবো, দেন এখানে সেভে ক্লিক করলাম। দেন এইখান থেকে আমরা একটু নিচে আসবো, এইখান থেকে চাইলে ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি যাহা কিছু লিখেন না কেন, এইটা আপনার পোস্টের ঠিক উপরে শো করবে। তো আমি এখানে আপাতত কিচ্ছু দিব না, যা আছে তাই থাক, ঠিক আছে? যদি আপনি বাংলাদেশে মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে লেখাটা বাংলা থাকলেও সমস্যা নেই। তবে যদি আপনি এমন করেন যে আমি আমেরিকাতে মার্কেটিং করব, বা আমি হচ্ছে ইন্ডিয়াতে মার্কেটিং করব, বা অন্য কোনো দেশে মার্কেটিং করব যেখানে বাংলা ভাষা মানুষ জানেই না বা বুঝেই না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বাংলা না দিয়ে ইংলিশে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে কিচ্ছু করতেছি না, কারণ আমি এটা বাংলাদেশি মার্কেটিংটা করবো এজন্য। তো এইখান থেকে একটা অপশন পাবো সিলেক্ট মিডিয়া। সিলেক্ট মিডিয়া আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি হচ্ছে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পরে এইখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ইমেজ একটা দিয়ে দিবেন, যেই ইমেজটা আপনি রেডি করেছেন মার্কেটিং করার জন্য। অ্যাজলে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেখুন এই ইমেজটা দিয়ে আমি ওপেন করে দিলাম। ইমেজটা আমি এমনভাবে সাজিয়েছি, দেখতে মনে হবে এটা কোনো ইমেজ না, এটা একটা ভিডিও। আর এখানে আরেকটি ইমেজ অলরেডি রয়েছে, যেটা আমার দরকার নেই, সেটাকে ক্রস করে দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আপনি দেখতে পারবেন আমার সেই ইমেজটা এখানে চলে আসবে। আপনি একটু খেয়াল করেন, এই হচ্ছে সেই ইমেজটা। এখন আমি একটু নিচে চলে আসবো, নিচে এসে এখান থেকে আমি হচ্ছে আরেকটি অপশন দেখতে পারতেছি হেডলাইন। এই হেডলাইনে আপনি যা কিছু লিখবেন তা এই জায়গায় শো করবে। দেখুন আমি সামান্য কিছু লিখতেছি, এটা আমার সাথে সাথে আপডেট হয়ে এই জায়গায় আসতেছে। তো আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে জাস্ট একটা দিচ্ছি। আচ্ছা, আমি জাস্ট এইটা দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর এখান থেকে নিচে আসবো, অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা দেব লার্ন মোর। লার্ন মোরে ক্লিক করব। এই লার্ন মোর লেখাটা আমাদের এই জায়গায় একটা বাটন হিসেবে কাজ করবে, দেখতে পাচ্ছেন বাটন হিসেবে কাজ করতেছে। দেন এখান থেকে নিচে আসবো, এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক দিতে বলতেছে। আমাদের মূল কাজটা হচ্ছে এখন এই জায়গায় ওয়েবসাইট লিঙ্কের জায়গায় আমরা অবশ্যই আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা কোনো জায়গা থেকে শর্ট করে এনে এখানে দিয়ে দিব। সরাসরি আসলে দেওয়া ঠিক হবে না, এর জন্য কোনোখান থেকে শর্ট করে নিয়ে আসবেন। আমি আবারও রিপিট করতেছি কথাটা, আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসটার একটা ডাইরেক্ট লিঙ্ক, আপনার এইখানে যে অ্যাডটা রান করতেছেন এই অ্যাডের নিশ অনুযায়ী আপনি একটি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি কোনো একটা লিঙ্ক শর্টনারের মাধ্যমে শর্ট করবেন। হতে পারে আপনি কাটলি দিয়ে করতেছেন, বিটলি দিয়ে করতেছেন, অথবা আপনি টুইটার দিয়েও করতে পারেন। আমি এখানে আমার লিঙ্কটা বসিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা আমি শর্ট করে নিয়ে এসেছি। আমি আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন নিচে আসবো। নিচে এসে এখানে আরেকটা অপশন দেখতে পারবো, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, এখানে এটা অফ করে দিব। এটা অফ না করলেও সমস্যা নেই, আমি অফ করে দিলাম। এরপর নিচে আসবো, নিচে এসে এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব প্যান আইকনটাতে। প্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের নিশ অনুযায়ী যেটা দরকার হয়, আমার এটার জন্য দরকার হচ্ছে ম্যান। এরপরে হচ্ছে বয়সের ক্ষেত্রে আমি একটা দিয়ে দিচ্ছি ঠিক এই পর্যন্ত। মানে আমি কাদেরকে চাচ্ছি, আমার এই অ্যাডটা কাদের জন্য আমি দিচ্ছি, এই অ্যাডটা হচ্ছে ছেলেদের জন্য এবং 18 বছর থেকে তাদের বয়স যেন 39 বা 40 বছর হয় এরকম। এরপর নিচে আসবো, এখান থেকে আপনি চাইলে লোকেশন চেঞ্জ করে আপনার ইচ্ছামতো একটি লোকেশন দিতে পারবেন। আবার চাইলে আগের লোকেশনটি বাদ দিতেও পারবেন, অথবা একাধিক লোকেশনও আপনি একটা রান করতেও পারবেন। আমি চাচ্ছি এই মুহূর্তে আমার একটা বাংলাদেশে রান করব, এর জন্য আমি এটাই রেখে দিচ্ছি। দেন এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এবং এখান থেকে আমি একটু নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে আরও কিছু অপশন রয়েছে। এইখানে যে ডলার দেওয়ার অপশনটা রয়েছে, এটাকে আপনি এটা থাকবে আপনার 1 অথবা 2 থাকতে পারে, এইটাকে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। আসলে আমি এখানে $100 দিয়ে দিলাম, ঠিক আছে? যদিও আমার এখানে কোনো $100 আসলে নেই। আরেকটা অপশন এখানে রয়েছে ডেইলি বাজেট, এখানে উপরে একটা অপশন চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, মানে একটা কখন শেষ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনি এটা চেঞ্জ করে দিবেন। চাইলে 1 দিন দিতে পারেন, চাইলে 2 দিন দিতে পারেন, যতদিন ইচ্ছা। আমি 1 দিনের জন্য দিব, আমার এই অ্যাডটা আমি 1 দিন চালাবো, ঠিক আছে? এটা এর জন্য আমি এখানে লিখে দিলাম।
এখন নিচে আসবো, নিচে এসে আমি এখান থেকে দেখতে পারবো যে এইখানে একটা অপশন রয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফেসবুক রেখে বাকি সব অফ করে দিব। অফ করে দিয়ে নিচে আসবো, নিচে এসে এখানে দেখবো আর কিছু রয়েছে কিনা। মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমি এখান থেকে হচ্ছে পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করার আগে আপনি আরেকবার রিভিউ করে দেখবেন আপনার এখানে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা বা কোনো দিতে ভুলে গিয়েছেন কিনা। আমার সব কিছু দেখা হয়ে গেছে, এখন পাবলিশ করে দিব। পাবলিশে ক্লিক করলাম, আমার অ্যাডটা সাবমিট হচ্ছে। এইখান থেকে দেখতে পারবো অ্যাডটা ইন রিভিউতে রয়েছে, কিন্তু ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ক্লিক করব গো টু অ্যাড সেন্টার। গো টু অ্যাড সেন্টারে চলে আসলাম। দেন এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অ্যাডটা ঠিক এই জায়গায় আসবে। এই মুহূর্তে আমাদের অ্যাডের যে পিকচারটা দেখতে পারতেছেন, দেখতে ঠিক এমন দেখাচ্ছে। কিছুক্ষণ পরেই এটা আপডেট হয়ে যাবে, যেটা দিয়েছি সেটা চলে আসবে। তারও কিছুক্ষণ আগে আমরা আরও একটি অ্যাড রান করেছিলাম, এটা এখন আমাদের ইন রিভিউতে রয়েছে। আশা করা যায় এটা আমাদের ইন রিভিউতে আর থাকবে না, সরাসরি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইটাকে আমরা যদি একটু রিলোড করি তাহলে হয়তো এটা দেখতে পারবো যে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, নাহলে কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা দেখি চেঞ্জ হচ্ছে কিনা। আচ্ছা, দেখতে পারতেছেন এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো এইখানে আসলে আমাদের এখন আর থাকার কোনো বিষয় না বা দেখার কোনো বিষয় না। এখন আমরা যাবো সেই আগের জায়গাটাতে, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস অপশনটা ছিল আমাদের, এইখানে এসে আমরা দেখবো যে এটা আমাদের ঠিকঠাক আছে কিনা। এর জন্য এখানে অবশ্যই এখন আমরা একটা রিলোড মেরে দিব। রিলোড দিলেই বুঝতে পারবো যে এটা আমাদের আসলে কি হচ্ছে। আপনাদেরকে তারিখের কথাটা বারবার বলেছিলাম, এখান থেকে আমি দেখাবো যে তারিখটা যদি আমাদের চেঞ্জ হয়। দেখতে পারতেছেন আমাদের তারিখটা ছিল কি 30শে জুন, সরি 30শে জুন না কি জানি একটা ছিল, মানে 30 ছিল এখানে। ঠিক আছে, যেহেতু 30 ছিল, আপনি এখানে দেখেন এখন তারিখটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই তারিখটা চেঞ্জ হওয়ার মানে আমরা বুঝে নিব আমাদের কাজের স্টেপটা আসলে অনেকটাই এগিয়ে গেছে, বা এখন আমাদের হাতে করার আর কিছু থাকবে না, আমাদের অ্যাডটা রান হয়ে যাবে। এটা আমরা আশা করতে পারি, কারণ তারিখটা চেঞ্জ হয়েছে মানে আমাদের অ্যাডটা রান হবে, আমরা এটা ধরে নিতে পারি। মানে 99% এটা অ্যাডটা রান হবে। এরপরে এটা নাও হতে পারে, এটা আসলে আমাদের হাতে আসলে নেই। কিন্তু আমরা সর্বশেষ পর্যন্ত চলে এসেছি যে কিভাবে আসলে অ্যাডটা রান করতে হয়, আর ফাইনালি আমাদের অ্যাডটা কিন্তু রান হওয়ার পর্যায়ে চলে এসেছে। আচ্ছা, এই অ্যাডটা কিন্তু আমরা দেখতে পারবো একটু পরেই যে একটা রান হয়ে যাবে, মানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনাদেরকে আসলে আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করলাম কিভাবে ফেসবুকের মাধ্যমে এই অ্যাডগুলো ফ্রিতে রান করা যায়, মানে অ্যাড ক্যাম্পেইন চালানো যায় বা ফেসবুকের মাধ্যমে বুস্টিং করা যায়। তো এখন আমাদের আরও কিন্তু 4টা বিএম ছিল। আপনাদের হয়তো মনে আছে আমরা শুরুতেই এখানে দেখেছিলাম যে আমরা 5টা বিএম ক্রিয়েট করেছিলাম। এখানের মধ্যে আমরা 2টা বিএম জাস্ট আমরা নিয়ে গিয়েছিলাম এই যে এই জায়গায়। ঠিক আছে, সরি এই যে এই জায়গায়। তো এইখানের মধ্যে থেকে আমি মাত্র একটা বিএম দিয়ে কাজটা করলাম এতক্ষণ ধরে। এই একটা বিএম দিয়ে কাজ করেছি মানে বুস্টিং আমাদের রান হয়ে গেছে। এখন নেক্সট আমরা আরও একটা বিএম কিন্তু এই জায়গায় নিয়ে এসেছি মেলের মাধ্যমে। এই বিএমটা দিয়েও আমরা সেম ওয়েতে ওই সেম কাজটাই করব, মানে আমরা আরও একটা অ্যাড রান করতে পারবো। এবং একইভাবে এখান থেকে আমাদের আরও যে 3টা বিএম রয়েছে, এই 3টা বিএম দিয়েও আমরা সেমভাবে কিন্তু ট্রাই করব। আমাদের কোনটাতে হয় আর কোনটাতে না হয় ডাক থেকে বলা যায় না, আমরা এগুলো দিয়েও ট্রাই করব। আমরা এই যে 2টা নিয়েছি না, এই 2টার মধ্যে এই যে এইটা কিন্তু অ্যাড রান হওয়ার পর্যায়ে চলে গিয়েছে, 99% একটা রান হবে। এবং এইটা আমরা এখনো দেখি নাই, এইটা আমাদের এখানে রয়েছে, এইটা দিয়ে এখন আমরা দেখতে পারবো। আমি এইটা দিয়ে একটু দেখাই আপনাদেরকে, দেখুন। নেক্সট এইটা ছিল আমাদের, এটা আমরা অন করে নিচ্ছি। ঠিক আছে, অন করে নিলাম। এইটা হচ্ছে আমাদের আরও একটা বিএম। এখান থেকে ভিউ ইনভাইটেশন, এখানে রাইট বাটনে ক্লিক, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস। এখন কাজটা একটু দ্রুত যদি আমি দেখাই, আই হোপ আপনাদের সমস্যা হবে না, কারণ অলরেডি আপনি কাজটা দেখেছেন এবং শিখে গেছেন। না শিখলে তো অবশ্যই বারবার একটু দেখতেই হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এই যে নিলাম বিএমটা নেওয়ার পরে আমরা এই এমন একটা ফেসবুক আইডিতে আসবো যেখানে আমরা অ্যাডটাকে রান করতে পারি। এইখানে এসে আমি হচ্ছে সেই বিএমটাকে দিয়ে দিব পেস্ট করে, দেন এন্টার বাটনে চাপ দিলাম, এটা সামনে চলে আসবে। এখান থেকে সেমভাবে আমরা লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করব। লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করার পরে এখানে একটা নেম দিব ইচ্ছা মতো, যেটা মন চায় আপনি সেটা দিয়ে দিবেন, যার নাম মন চায়। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা টিক মার্ক দিব, দেন এখান থেকে কন্টিনিউ, দেন এগেইন কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো ফেসবুক আইডির, দেন সাবমিট। যদি আমাদের সমস্যা থাকতো বিএমটাতে, এখানে কিন্তু লেখা আসবে সামথিং ওয়েন্ট রং। যদি এমন কোনো লেখা না আসে তাহলে বুঝবো যে আমাদের বিএম ঠিকঠাক রয়েছে। তো আমরা একটু দেখবো এখন। তো আশা করা যায় আমাদের বিএমটা ঠিকঠাক রয়েছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক এই জায়গায় চলে এসেছে। এখন আমরা এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে এইখান থেকে আমরা হচ্ছে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিব। এর জন্য আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড অ্যাকাউন্ট।
অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে এমন দেখতে পারবো অ্যাড অপশনটাতে ক্লিক করব, দেন এইখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আরেকটি নেম দিয়ে দিব। আমি আমার ইচ্ছা মতো একটি ইমোজি দিয়ে দেবো, ঠিক আছে, আপনি যে কোনো নেম দিতে পারেন। আমি একটা ইমোজি দিয়ে দিলাম এবং এখানে আমি যাতে বুঝতে পারি যে এটা এত নাম্বার, তো এটা আমি দিয়ে দিলাম, এখানে 4 দিলাম, দেন এখান থেকে নেক্সট, দেন এগেইন নেক্সট, অ্যান্ড এখানে টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলাম। আমার এই অ্যাড অ্যাকাউন্টটা এখন আশা করা যায় তৈরি হয়ে যাবে। অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে তৈরি হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পরে এই দিকে আসবো এবং এখান থেকে আমরা যাব হচ্ছে বিলিংস অ্যান্ড পেমেন্ট। এখানে যাওয়ার আগে আগের অপশনটা আমার কোনো দরকার নেই, আমি চাইলে এটাকে কেটে দিতে পারি, বাট আমি কাটবো না, একটু পরে চেক দেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করব বিলিংস অ্যান্ড পেমেন্ট, এখানে ক্লিক করে আমরা এই জায়গায় দেখতে পারবো আমাদের সেই বিলিংস অ্যান্ড পেমেন্টটা কিন্তু চলে আসবে এইটার জন্য যেটা, ঠিক আছে, আর এটা হচ্ছে আগেরটা। তো এইখানে আসার পরে এখন আমরা এইখান থেকে দেখতে পারবো এই যে অ্যাড পেমেন্ট, এখানে ক্লিক করব। অ্যাড পেমেন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছে এটা ইন্ডিয়া হয়ে আছে। আমি জানি না কেন এটা হচ্ছে, আসলে এটা হয়নি আগে এরকম, যেটা দেওয়া ছিল সেটাই হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশ হয়। আচ্ছা, এই বিষয়টা আমি ক্লিয়ার করি কেন ইন্ডিয়া আসতেছে। আমার কেবল মনে পড়লো ইন্ডিয়া আসতেছে, কারণ এই ফেসবুক আইডিটা হচ্ছে আমার ইন্ডিয়ান আইডি, ঠিক আছে, আমি ফেসবুক আইডিটাই ইন্ডিয়ান একটা আইডি ইউজ করতেছি। আর এটা আসলে আমার একটু স্মরণ ছিল না, এখন স্মরণ হলো, এই জন্য ইন্ডিয়া আসতেছে। সমস্যা নেই, এটাকে আমি বাংলাদেশ করে দিব। বাংলাদেশ দিয়ে এখান থেকে ইউএস ডলার রয়েছে না, এটাকে ইউরো করে দিব। এরপর এখান থেকে নেক্সট, দেন এগেইন আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপর এখানে কার্ড অ্যাড করব। শুরুতে কিন্তু আমরা এখানে কার্ড অ্যাড করতে পারি, আমাদের সেই ডিক্লাইন বিন থেকে কার্ড নিয়ে আমরা এখানে বসাইতে পারি, কিন্তু আমি চাচ্ছি এখান থেকে কোনো কার্ড অ্যাড করবো না, আমি এটাকে ক্রস করে কেটে দিচ্ছি এবং এই জায়গায় আমি আসবো, এই যে এই জায়গাটায় এখানে এসে এইখান থেকে দেখতে পারবো অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি সেমভাবে নেক্সটে ক্লিক করব, অ্যান্ড দেন এইখানে আমি কার্ড অ্যাড করব। তো এখানে শুরুতে আমি হচ্ছে সেই ডিক্লাইন বিন থেকে কার্ড অ্যাড করব, মানে একটা ডিক্লাইন খাওয়ানোর জন্য। এর জন্য আমি হচ্ছে আবারও এই জায়গায় আসবো এবং এইখান থেকে আমি ডিক্লাইন যে বিনটা রয়েছে সেই বিনটা নিব এবং ভিসা ট্রেক এই জায়গায় এসে আমি বিনটা দিয়ে জেনারেট কার্ড করব, ঠিক আছে, মানে জেনারেট হবে কার্ড। তো কার্ড জেনারেট হয়ে গেছে, কার্ডটা নিয়ে আমি হচ্ছে এই জায়গায় আসবো এবং এইখানে এটা বসিয়ে দিব, বসিয়ে দিলাম এবং এখান থেকে সেভ। এখানে যদি সমস্যা থাকে তাহলে আমাদের একটা লেখা আসবে সামথিং অ্যান্ড রং, আর যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক এমনটা আসবে, দেখতে পাচ্ছেন বিলিং কার্ড নট ইউজেবল। তার মানে আমাদের ঠিকঠাক রয়েছে, আমাদের এটা ডিক্লাইন খাওয়ানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে আসবো অথবা ক্রস করে দিব। এরপর আমরা এখান থেকে এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে এইখান থেকে আমরা বাংলাদেশটাকে করে দিব আমেরিকান, আমি লিখতেছি জাস্ট আমেরিকান, এখান থেকে যে আসছে আমেরিকান সামোয়া, এখানে ক্লিক করে দিব। দেন ইউরোটাকে করে দিব হচ্ছে ইউএস ডলার, দেন নিচে এসে দেখবো ইউএস ডলার, অ্যান্ড এখান থেকে নেক্সট, দেন এগেইন আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা দেখি, এই যে আসছে, দেন এগেইন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম এবং এইখানে আমরা এখন একটি কার্ড অ্যাড করব, আর এই কার্ডটাই হচ্ছে আমাদের একটি মানে বুস্টিং করার জন্য যে রিয়েল কার্ডটা রয়েছে, এখান থেকে যে কার্ডটা পাবো, এর জন্য আমাদের আরও একটা বিন রয়েছে, যেটা একটু আগেও দেখিয়েছি। এই যে আরেকটি বিন নিচ্ছি, বিন নেওয়ার পরে ভিসা টেক অনলাইন এখানে আসবো, এই বিনটা এখানে বসিয়ে দিয়ে জেনারেট কার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এইদিকে অনেকগুলো কার্ড চলে আসবে, এই কার্ডগুলোর মধ্যে একটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে সেম ওয়েতে আমি এখানে এসে বসিয়ে দিব। এরপর এখান থেকে আমি সেভে ক্লিক করে দিব। এইখানে আমাদের একটি পার্সেন্টেজ উঠতেছে, এটা 100% পর্যন্ত হবে, তারপরে আসলে এখানে বোঝা যাবে যে অ্যাড হচ্ছে কিনা। সো দেখতে পারতেছেন কার্ড সাকসেসফুলি সেভড, এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। কার্ড কিন্তু সেভ হয়ে গেল। ভাই আজকে এত সুন্দর কাজ হচ্ছে, এটা আসলে বলার বাইরে। আসলে সুন্দর হচ্ছে নাকি বান্দর হচ্ছে এটা একটু পরেই বোঝা যাবে ভাই, মনে হচ্ছে তো সুন্দরই হচ্ছে। আচ্ছা, এখান থেকে আরেকবার খেয়াল করেন, তারিখটা রয়েছে হচ্ছে 30 তারিখ। আমাদের যদি কাজটা ফুলফিল হয় মানে হওয়ার পর্যায়ে যায়, সেক্ষেত্রে তারিখটা চেঞ্জ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা, এগুলো নতুন করে বলতেছি না, একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম এগুলো, ঠিক আছে। এখন আমরা এখানে একটি অ্যাড রান করব। অ্যাড রান করার জন্য আমি চলে যাব হচ্ছে আবার আমার ফেসবুকে, ফেসবুকে আসলাম। আমি চাইলে ওই একই পেজের মাধ্যমে করতে পারি, বা ওই ফেসবুক আইডির আন্ডারে আর অন্যান্য যে পেজগুলো রয়েছে সেগুলো দিয়েও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি অন্য একটা পেজ দিয়ে করতেছি, যেহেতু এটা দিয়ে একটা করলাম, এখন আরেকটা দিয়ে করে দেখাচ্ছি। এই যে আরেকটা ফেসবুক পেজ, এই পেজটা দিয়ে আমি একটু করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। অন্য একটা পেজে আসলাম, আমার ওই একই আইডির আন্ডারে অন্য একটা পেজে আসলাম, ঠিক আছে। এইখান থেকে এখন সেমভাবে আগের মতোই অ্যাড সেন্টারে যাব, অথবা খুঁজে বের করবো কোথায় আমাদের অ্যাডভার্টাইজ অপশন রয়েছে। এখানে অ্যাড সেন্টারে যাব সহজেই। অ্যাড সেন্টারে যাওয়ার পরে এখান থেকে অ্যাডভার্টাইজ অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ঠিক এই জায়গায় ক্লিক করব, ক্রিয়েট নিউ অ্যাড, এখানে ক্লিক করব।
এইখানে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাডটাকে এখানে সাবমিট করব, ঠিক আছে। অ্যাডটাকে আমরা সাজাবো, তারপরে সাবমিট করব। তো এইখান থেকে আমরা আসলে খুঁজে বের করব এই যে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলো, কোন অ্যাড অ্যাকাউন্টটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি, এই যে এটা 4 দিয়ে আমি চিহ্নিত করেছিলাম, এটাতে ক্লিক করে লিভ। দেন এখান থেকে আমরা ফোন নাম্বার ভেরিফাই করব। অলরেডি আমার ভেরিফাই করা রয়েছে, এজন্য ভেরিফাই করতে হবে না। আপনার যদি না থাকে অবশ্যই একবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, এখান থেকে আমার এই যে আসছে স্টার্ট অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। দেন আমার ফোন নাম্বার আসবে এখানে, যেহেতু অলরেডি আমি এখানে ভেরিফাই করেছিলাম। এরপরে নেক্সট, এটা আমার এখানে ডান হয়ে যাবে, তো ডান করে দিলাম। এরপর এখান থেকে অটোমেটিক যে অপশনটা রয়েছে এইখানে এসে আমরা চেঞ্জে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যেটা দরকার ওয়েবসাইটে ভিজিটর, এখানে ক্লিক করব গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখান থেকে সেভ, দেন নিচে আসবো, নিচে এসে দেখতে পারবো এইখানে ডিসক্রিপশন একটা নেম রয়েছে, আমি এখানে কিছু রাখবো না, ঠিক আছে। চাইলে আপনি কিছু দিতে পারেন। আর এখানে সিলেক্ট মিডিয়া রয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। এখন সিলেক্ট মিডিয়ায় ক্লিক করার পরে আপলোডে ক্লিক করার পরে আপনার কম্পিউটার থেকে যেই ইমেজটা আপনি দিতে যাচ্ছেন সেটা দিয়ে দেন, দিয়ে ওপেন। দেন এখান থেকে আগের যে ইমেজটা রয়েছে এটা আমার দরকার নেই, এটাকে ক্রস করে দিলাম। দেন এখান থেকে সিলেক্ট। এরপরে আমরা নিচে এখানে হেডলাইন কোনো কিছু দিতে পারি, আবার নাও দিতে পারি। আমি এখানে একটা হেডলাইন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নিচে আসবো, দেখবো এখানে অ্যাপ্লাই নাও রয়েছে, এখানে ক্লিক করে এটাকে করে দেবো হচ্ছে লার্ন মোর করার পরে এখানে আমরা লিঙ্কটা বসিয়ে দেবো, আমাদের অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক অবশ্যই শর্ট করে দিতে হবে। লিঙ্ক দেওয়ার পরে নিচে আসবো, দেখবো এখান থেকে আমরা এই অপশনটা এটা অফ করে দিব। এরপরে নিচে এসে আমরা প্যান আইকনে ক্লিক করব, এইখানে এসে আমরা প্রয়োজন অনুযায়ী এটা করে দিব, ঠিক আছে। তো আমি এটা এবার 40 বছরে রাখলাম। এরপর এখানে ইন্ডিয়া রয়েছে, আমি ইন্ডিয়াতে মার্কেটিং করব না, আমি এটা বাংলাদেশে করব। এখন যদি আমি চাই অন্য কোনো দেশে মার্কেটিং করার, অবশ্যই আমি এখান থেকেই করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি এটা বাংলাদেশ থেকেই করব, ঠিক আছে। তো বাংলাদেশ লিখে বাংলাদেশ আসছে, সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে নিচে আসবো, নিচে এসে এখান থেকে আচ্ছা এইটা কি অপশন, পিপল ইউ চুজ, এইটা আসলে একটা অ্যাডভান্স অপশন, এইটা আমাদের ক্লিক না করলেও চলে, এটা আমরা ক্লিক করতেছি না, ওদিকে যাবো না আমরা, ঠিক আছে। এইখান থেকে আমরা একটা অপশন দেখতে পারবো যে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, কখন শেষ হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা 1 দিন করে দিতে পারি, 10 দিন করতে পারি, আপনি যতদিন একটা রান করতে চান। আমি 1 দিন করে দিলাম এবং আমার ডলারটা আমি চাচ্ছি যে $100, মানে একটু দেখাবো যে আমার আছে অনেক ডলার, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এইখানে ক্লিক করব, এই যে প্লেসমেন্ট, এই অপশনটাতে ক্লিক করলে আমরা শুধু ফেসবুক রেখে বাকিগুলো স্টপ করে দিব। এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের এটা সেন্স রয়েছে, ঠিক আছে। আমাদের মোটামুটি এখানে কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। তার আগে একবার দেখে নিব আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখন আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারি। পাবলিশ করে দেওয়ার পরে আমরা দেখতে পারতেছি এখানে ইন রিভিউতে রয়েছে, এবং এখান থেকে গো টু অ্যাড সেন্টার, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা ঠিক এই জায়গায় চলে আসবো, আমাদের অ্যাডটা দেখতে কেমন দেখা যাবে এই জায়গায়, ঠিক আছে। তো একটু পরে আমরা দেখতে পারবো এটা চেঞ্জ হয়ে আমরা যেটা দিয়েছি সেটা আসবে। তো একটু এখানে রিলোড করে দিব। রিলোড করে দেওয়ার পরে হয়তো আসবে, নাহলে একটু পরে আসবে, ঠিক আছে। এই যে আসেনি এখন, একটু পরে ঠিকই আসবে। আরেকবার রিলোড করে দিই, বা একটু পরে রিলোড করে দিব। আচ্ছা, এখনও আসেনি, আমরা রিলোড করব আরেকবার একটু পরে। আচ্ছা, আমরা আরেকটু পরে এটাকে রিলোড করে দিচ্ছি, ঠিক আছে। রিলোড করে দিয়েছি, আই হোপ আসবে। এই যে দেখেন আমাদের পিকচারটা চলে এসেছে এবং আমরা যেটা দিয়েছি সেগুলো কিন্তু চলে এসেছে এখানে। এখন আমরা যাব আবারও সেই আমাদের এই জায়গাটার যে বিলিংস অ্যান্ড পেমেন্ট রয়েছিল, এখানে যাব। এইখানে এসে দেখবো যে আমাদের এখানে ঠিকঠাক আছে কিনা। দেখুন এখানে আমরা যে তারিখটা দেখেছিলাম একটু আগে 30 জুন, সেটাই রয়েছে এবং এখানে কোনো সমস্যা নেই, মানে কোনো ইস্যু এখনো আসেনি। এটা আসছে কিনা তো এটা রিলোড দিলেই না বুঝবো, তাই না। তো রিলোড দিব এখন। এটা ভাগ্য ভালো থাকলে আপনার ঠিকঠাক থাকবে, আর যদি খারাপ থাকে তাহলে আপনার এটা নষ্ট হয়ে যাবে। দিলাম রিলোড। আচ্ছা, রিলোড দেওয়ার পরেই বুঝতে পারবো ঠিক থাকবে কি না, ঠিক আছে। আচ্ছা, দেখতে পারতেছেন আমাদের এই অ্যাডটাও কোনো ধরনের ইস্যু আসেনি এখন পর্যন্ত। আমাদের অ্যাড অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে এবং তারিখটা পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমাদের এই অ্যাডটা 99% বুস্টিংটা রান হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও 1%ই সমস্যা করে দেয়, ঠিক আছে, ওইখানেই সমস্যা করে দেয়। আচ্ছা, আগের অ্যাডটাতে দেখেছিলাম, এটা একটু দেখি ঠিকঠাক আছে কিনা। এইখানে এসে দেখি রিলোড মেরে ঠিকঠাক আছে কিনা। বেশিরভাগ সময় এগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা এখনও ঠিকঠাক রয়েছে, এটা এখনও সমস্যা হয়নি। এবং আগের যে পেজটা ছিল, আচ্ছা এখান থেকে পেজটাকে লগ ইন করতে হবে।
আচ্ছা, এটা এখনো আমাদের ইন রিভিউতে রয়েছে, এখনো কিছু হয়নি, সমস্যা হয়নি এখনো। তবে বলা যায় না, সমস্যা হলেও হতে পারে, তবে আশা করা যায় সমস্যা হবে না। এবং এই সিস্টেমে আমার অ্যাড রান হয়েছে, যেটা আমি এর আগের ভিডিওতে মেবি আপনাদেরকে দেখিয়েছিলাম সেম সিস্টেমে। যাই হোক, আমরা যতটুকু দেখাইলাম এই সেম সিস্টেমে আপনি কাজ করতে পারেন। বর্তমানে এই মেথডটা খুব ভালো কাজ করতেছে। আর এই মেথডটা আপনি কোনো এখন থেকে যদি কিনতে চান, অবশ্যই আপনাকে 1000 বা 1500 টাকা খরচ করতে হবে, এর কমে আপনি এই মেথডটা কোথাও পাবেন না। তো এই মেথডটা আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করলাম। আপনারা আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার, আমাদের হচ্ছে সবসময় সাপোর্ট করেন এর জন্যই, ঠিক আছে? তো আমাদের সবসময় সাথে থাকার চেষ্টা করবেন। আর ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিতে পারেন, আর টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই যুক্ত থাকবেন। আর এই যে বিন বা এই লিঙ্ক হাবিজাবি যেগুলো দরকার রয়েছে, এগুলো অবশ্যই আমাদের টেলিগ্রামে খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।